বলি দেওয়ার যে ব্যানারটা আছে বড় মা কিন্তু যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু একদম জোর কদমে চলে। লাইনের যে মেনটেনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে এখান থেকে। সো গুড মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি কোথায় চলে এসেছি তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। আজকে কিন্তু আমি চলে এসেছি কোন্নগর, কারণ সামনে কিন্তু রয়েছে কোন্নগরের প্রাণ মা শকুন্তলার কিন্তু বাৎসরিক পুজো। আর এই পুজোরই কিন্তু চলছে এখন কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তোমাদের তুলে ধরবো আজকে এই ভিডিওতে, এবং খুঁটিনাটি তথ্য যে ছাগল বলির সময় কীরকম আছে, পুজোয় জল ঢালার সময় এবং গন্ডি কাটানোর সময় সমস্ত তথ্য থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সর্বপ্রথম জানিয়ে দিই তোমরা শকুন্তলা কালীমায়ের মন্দিরে যাবে কীভাবে। প্রথমে তোমাদের যারা হাওড়া ডিভিশন থেকে আসছো ভাবছো, তারা কিন্তু হাওড়া থেকে যে কোনো লোকাল ধরে কিন্তু কোন্নগর নেমে যাবে। কোন্নগর থেকে কিন্তু যে কোনো অটো টোটো করে কিন্তু তোমরা শকুন্তলা কালীমায়ের মন্দিরে পৌঁছে যাবে। আর যারা ভাবছো তোমরা শিয়ালদা থেকে আসবে, যে কোনো লোকাল ধরে সোদপুর নামবে, কিছুটা পথ হেঁটে গিয়ে কিন্তু পড়বে ফেরিঘাট, আর সেই ফেরিঘাট কিন্তু পেরালেই পড়বে কোন্নগর। তো আমরা কিন্তু যদি শিয়ালদা ডিভিশনে থাকি আমরা কিন্তু এইভাবেই যাচ্ছি। আপাতত আমরা কিন্তু রয়েছি সোদপুরে। তো চলো এবার ফেরিঘাট পেরোনো যাক। তা ফেরিতে কত ভাড়া নেবে সমস্ত ডিটেলস থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু কোন্নগর পানিহাটি ফেরিঘাটের একদম ঠিক টিকিট কাউন্টারের সামনে। আর তোমাদের বলে কি ভাড়া কিন্তু এখানে 8 টাকা করে পার পার্সন। দেখো আমরা দুজন ছিলাম বলে 16 টাকা দিয়ে কিন্তু টিকিট কেটে নিয়েছি। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম ঠিক ফেরিঘাটের সামনেই। আর এখানে তোমাদের বিশেষ বিজ্ঞপ্তিও রয়েছে, জানিয়ে দিচ্ছি সেটা। এই শকুন্তলা রক্ষাকালী মাতা পুজো উপলক্ষে কিন্তু 25 এবং 26 তারিখ সারা রাত্রি কিন্তু এই যে ফেরি চালু থাকবে। কিন্তু চলে এলাম কোন্নগর ফেরিঘাটে। এবার ফেরিঘাট থেকে বেরিয়ে কিন্তু এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু পড়বে, আর এখান থেকে কিন্তু হেঁটে গেলেই পড়বে কোন্নগর শকুন্তলা কালীমায়ের মন্দির। আর তোমার চাইলে কিন্তু হেঁটেও যেতে পারো, 10 থেকে 15 মিনিট মতো লাগবে। আর যারা ভাবছো হাইটে যাবে তাদের জন্য কিন্তু অটো আছে, অটো টোটো অ্যাভেলেবেল, অটো টোটো করে কিন্তু যেতে পারো। কোন্নগর ফেরিঘাটে কিছুটা পথ এগিয়ে এলেই মানে 5 মিনিট মতো হেঁটে এলেই কিন্তু পড়বে সাধুরঘাট, যেখানে থেকে কিন্তু মানে ভক্তরা গন্ডি কেটে কিন্তু মায়ের যে মন্দিরে যান। আর এই যে এখানে যে গেট করা হচ্ছে দেখতে পাচ্ছ, এখান থেকে আর কিছুটা পথ এগেলে কিন্তু পড়বে মায়ের যে মূল মন্দির, সেই মন্দির। তো চলো যাওয়া যাক। প্রবেশ করলে যে সর্বপ্রথম যে সূর্যটা তোমরা দেখতে পাবে, সেখানে কিন্তু কোন্নগরে মনসাতলা বালুয়াড়ির যে বড় মা, সেটা কিন্তু এখানে প্রস্তুতি চলছে। চলো তোমাদেরকে আগে দেখাই ওখানে কতটা এগালো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। তো দেখতে পাচ্ছ বড় মা কিন্তু যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু একদম জোর কদমে চলছে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আমার প্রস্তুতি তোমার দেখালাম, আর তার থেকে কিছুটা এগিয়ে এলে কিন্তু এই স্টুডিও দেখতে পাচ্ছ চলছে কিন্তু মা শকুন্তলার প্রস্তুতি। এখানে দেখতে পাচ্ছ জোর কদম কিন্তু চলছে, রঙের কাজও কিন্তু শুরু প্রায় শেষের পথে। আর এই দিন কিন্তু এই কোন্নগরে অনেক শকুন্তলা পুজো হয়ে থাকে বলে আরও ছোটো ছোটো কিন্তু মাতৃ প্রতিমা এখানে তৈরি করা হয়েছে, সেগুলোরও কিন্তু যে রঙের কাজ অলমোস্ট সম্পূর্ণ, চক্ষুদানটা বাকি। তো শিল্পী দেখতে পাচ্ছ জোর কদমের যে প্রস্তুতি সেটা কিন্তু করছে। কালী মহাকালের মোহিনী তুমি আপনি প্রস্তুতি দেখতে পাচ্ছ একদম শেষ মুহূর্তে চলছে, মানে রঙের কাজ বলতে গেলে একদম যে একদম শেষ মুহূর্তে সেটা কিন্তু হচ্ছে। কাকু শিল্পী দেখতে পাচ্ছ করতে পারছে। আর কোন্নগরবাসী দেখতে পাচ্ছ এখন থেকে কিন্তু যে মায়ের কাছে কিন্তু ফুল থেকে শুরু করে আলতা সিঁদুর দিয়ে যাচ্ছে, মানে এখন থেকে কিন্তু যে মায়ের পুজো তুমি বলতে পারো শুরু হয়ে গেছে। কিন্তু যারা মানে ভক্তরা এসে কিন্তু এখন থেকেই মাকে ফুল আলতা সিঁদুর কিন্তু দিয়ে যাচ্ছে নিয়মিত। আর তার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এই পাশে এই পাশে। ভিডিও দেখালাম যেখানে কিন্তু শকুন্তলা মাকে কিন্তু তৈরি করা হচ্ছে। আর তার ঠিক এই রাস্তা ধরে এগিয়ে গেলে কিন্তু পড়বে শকুন্তলা কালীমায়ের ঠিক মন্দির। আর তোমরা পুজোর দিন এলে দেখতে পাবে এই রাস্তায় কিন্তু সারা রাত ধরে কিন্তু দণ্ডি কাটার যে পর্ব সেটা কিন্তু চলবে। একদম শকুন্তলা মা যেখানে তৈরি হচ্ছে সেই স্টুডিও থেকে কিন্তু 5 মিনিট হাঁটা পথে কিন্তু আমরা চলে এলাম শকুন্তলা মায়ের মন্দিরের সামনে। আর মন্দিরের ঠিক যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে পুরোটা কিন্তু সাজানো হয়েছে, প্যান্ডেল করা হচ্ছে। একদম শেষ মুহূর্তে যে প্রস্তুতি তোমাদেরকে বললাম সেটা কিন্তু চলছে একদম জোর কদমে। তো চলো একদম মন্দিরের সামনে যাওয়া যাক আর সম্পূর্ণটা শেয়ার করছি।
একবার যে বলি দেওয়ার যে ব্যানারটা আছে সেটা দেখিয়ে দেখো, ছাগ বলি দেওয়ার জন্য কিন্তু নাম নথিভুক্ত করা হচ্ছে। আগামী 19শে এপ্রিল থেকে কিন্তু নাম যে নথিভুক্ত কাজ সেটা কিন্তু চলছে। আর টাইমিং তোমাদের জানিয়ে দিচ্ছি, বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি কিন্তু বলিদানের যে কুপন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। বলিদানের জন্য তোমাদের কিন্তু 400 টাকা, আর গোত্র বললে কিন্তু তোমাদের যে বলি দেওয়ার যে কুপন সেটা কিন্তু পেয়ে যাবে। এই মন্দিরের ঠিক বিপরীত দিকে রয়েছে শিবা মন্দির, এই শিবা মন্দিরে কিন্তু কুপন পাওয়া যাচ্ছে। আর এখানে 2 ধরনের বলি হয়, ছাগ বলি আর হচ্ছে ক্ষীরের ছাগলের বলিও কিন্তু দেওয়া হয়। 2 ধরনের বলি কিন্তু হয়। তার যে সমস্ত ডিটেলস সেটা কিন্তু তোমাদের দিয়ে দিলাম, যে কবে থেকে দেওয়া শুরু হবে কুপন এবং কটায় টাইমিং সম্পূর্ণ কিন্তু বলে দিই। তোমরা যারা যারা পুজো দেবে ভাবছো তারাও কিন্তু এই মন্দিরের পাশেই কিন্তু এরকম বিভিন্ন ফুল মিষ্টির দোকান পেয়ে যাবে। এখান থেকে তোমরা বিভিন্ন জবা ফুল, তারপরে বিভিন্ন ফুল বা মিষ্টি নিয়ে কিন্তু তোমরা কিন্তু পুজো দিয়ে দিতে পারবে ওখানে। এমনি বিভিন্ন দোকান কিন্তু রয়েছে, এখানে শাড়ি থেকে শুরু করে চূর্ণি সবই কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা যা দিয়ে মাকে পুজো দেবে ভাবছো সবই কিন্তু এখান থেকে নিতে হবে। পরপর এই লাইনের দোকান আছে, এই পাশে তেমনি দোকান রয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর যে লাইনের যে মেনটেনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এখান থেকে তোমার যে সকল ভক্তরা আসবে ওই দিন এসে মাকে পুজো দেবে, বা যারা গন্ডি কাটবে বা মানসিক পুজো দেবে তাদের জন্য একটা লাইনেরও ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এখান থেকে কিন্তু লাইন দিয়ে মাকে গিয়ে কিন্তু পুজো দিতে পারবে তোমরা সকলেই। তো তারও যে একটা ব্যবস্থা সেটাও কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে এখানে। নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালী মহাকাল। এই রয়েছে কিন্তু শকুন্তলা রক্ষাকালী মাতা মন্দির, আর মন্দিরের পিছন দিকটাই রয়েছে একটা বিশাল বড় মাঠ। আর এই মাঠেই কিন্তু মানে বাৎসরিক পুজো তো একদিন, আর এই মাঠের যে মেলাটা আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ বিশাল একটা বড় মেলার। এই মেলা কিন্তু চলবে 7 দিন ব্যাপী। তোমরা যারা যারা আসবে ভাবছো এসে কিন্তু এই মেলার সুন্দর সুন্দর মানে ভয়ানক ভয়ানক রাইডেরও কিন্তু উপভোগ করতে পারো, কারণ 7 দিন ব্যাপী রয়েছে কিন্তু এই মেলা। আর মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য, কখন রয়েছে গন্ডি কাটার সময়, মহাভোগের কুপন কখন দেওয়া হবে, বলির কুপন কোথা থেকে পাবে, সমস্ত তথ্য কিন্তু তুলে ধরলাম আজকে এই ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কোন্নগরের যে বিখ্যাত পুজো মা শকুন্তলা মায়ের পুজো, সেই পুজোর সম্পাদক পাচুগোপাল দাকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। প্রথমেই জানিয়ে নেব শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দাদাকে। কেমন আছো বলো? ভালো আছে। তো সামনেই তো চলে এলো মায়ের পুজো, তো মায়ের ইতিহাস তো আমরা অনেকবারই শুনেছি, অনেকেই জানে, তো সেটা নিয়ে কিছু বলছি না। তো আমরা শুধু এইটুখানি জানতে চাইবো যে দর্শক এখানে মানে কবে আসবে এবং মায়ের পুজোর যা আপনাদের যে শিডিউল আছে সেটা যদি একবার বলে দেন। পুজোর শিডিউল মানে এটা আজকে বহু বছর 136তম বর্ষ এবার আমাদের। বুঝতেই পারছেন সামনে এসে গেছে পুজো, আমাদের তড়িঘড়ি কাজ চলছে। সমস্ত মন্দির কালার করা থেকে আরম্ভ করে যেখানে যা করার আমরা কিন্তু সেই সব নিয়ে ব্যস্ত। তারই মধ্যে আপনারা এসছেন যেহেতু দু একটা কথা না বললে নয়। 26শে এপ্রিল আমাদের পুজো, বাংলার 12ই বৈশাখ। এটা আমাদের আছে, যেমন 26শে এপ্রিলের আগে 25শে এপ্রিল রাত্রি 12টা থেকে জল ঢালা স্টার্ট হবে। সেই জল ঢালবে 26শে এপ্রিল শনিবার দুপুর 12টা অবধি। তারপরে আমরা 3টে নাগাদ ঠাকুর আনতে যাব। প্রতিমা উঠবার টাইম 6টা 10 এরম। তো সেই সময় আমরা ঠাকুর কাঁধে করে নিয়ে আসার পর বেদিতে বসে তারপর আমরা ডালা পুজো, সারা রাত ধরে ডালা পুজো আমাদের নেওয়া হবে। ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রচণ্ড গরম, এই পুজোতে আসবেন, গরম অপেক্ষা নিয়েই পুজোতে আসবেন, কিন্তু একটু ভালো থাকার চেষ্টা করবেন যাতে মাকে দেখতে পারেন বা মায়ের পুজোটায় আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ।
সমস্ত ইনফরমেশান দিলাম কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জন্য সকলকে টাটা। মন মোহিনী